$700 কোটি বা $7 বিলিয়ন। এত বিশাল পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কি করতেন? হয়তো পৃথিবীর সবচেয়ে দামি 35,000টি ফেরারি গাড়ি এক নিমেষের মধ্যে কিনে ফেলতেন, অথবা চাইলে অনায়াসে তৈরি করে ফেলতে পারেন আধুনিক সুযোগ সুবিধায় ঘেরা বিশাল বড় বড় 6টি আন্তর্জাতিক স্টেডিয়াম। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বিখ্যাত বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাস এই বিশাল অঙ্কের টাকা দিয়ে এমন অদ্ভুত এবং অবিশ্বাস্য জিনিস বানিয়েছে যা পৃথিবীর এভিয়েশন বা বিমান চলাচলের ইতিহাসে আজও এক বিরল এবং রোমাঞ্চকর ঘটনা হিসেবে রয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো আকাশের বুক চিরে উড়ে চলা রাজকীয় এক মেগা প্লেনের গল্প, যার বিশালতা, যার আভিজাত্য আর পাগলাটে সমস্ত ফিচার্স দেখলে আপনি প্লেন নামের এই দানবীয় বাহনটিকে নতুন করে চিনতে বাধ্য হবেন। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক মেঘের উপরে দাপিয়ে বেড়ানো বিলিয়নিয়ারদের এক উড়ন্ত প্রাসাদের গল্প। এই এয়ারবাস A380 প্লেনটি এতটাই বিশাল আর ভয়ঙ্কর বড় যে পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট কারখানায় এ পুরো কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। এর এক একটা অংশ তৈরি করা হয়েছে ইউরোপের এক একটা দেশে। এর বিশাল 2টি ডানা তৈরি করা হয় যুক্তরাজ্য বা ইংল্যান্ডে। মেন বডির অংশগুলো আসে ফ্রান্স বা জার্মানি থেকে, আর প্লেনের পেছনের লেজ তৈরি হয় স্পেনে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। এই পার্টসগুলো এতটাই দৈত্যাকার যে সাধারণ কোনো ট্রাকে করে রাস্তায় এদেরকে পরিবহন করা একেবারে অসম্ভব। তাই এগুলোর জন্য তৈরি করা হয়েছে বিশেষ ধরনের বিশাল জাহাজ। সেই জাহাজে করে পার্টসগুলো ফ্রান্স থেকে আনার পর রাত্রের অন্ধকারে ফ্রান্সের 21টি শহরের রাস্তার ওপর দিয়ে এগুলোকে মূল অ্যাসেম্বলি কারখানায় নিয়ে যাওয়া হয়। রাস্তায় ট্রাফিক সাইন, বৈদ্যুতিক খুঁটি পর্যন্ত সাময়িকভাবে খুলে ফেলা হয়, শুধু এই দানবগুলোকে রাস্তায় দেওয়ার জন্য। যখন রাত্রি 2টোর সময় এই বিশাল অংশগুলো রাস্তা দিয়ে যায়, তখন মানুষ ঘুম বাদ দিয়ে মুগ্ধ হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাততালি দেয়, যেন কোনো রাজা মহারাজার রাজকীয় শোভাযাত্রা চলছে। সাধারণ অবস্থায় এই প্লেন 550 থেকে 600 জন যাত্রী খুবই অনায়াসে বসতে পারে। তবে ইকোনমি ক্লাসের সিট বাড়ালে এতে সর্বোচ্চ 853 জন যাত্রী বসার ক্ষমতা আছে। আপনি কি ভাবতে পারছেন, একসাথে 853 জন মানুষ আকাশে উঠছে? এই প্লেনের সবচাইতে অবাক করা বিষয় হলো এর বিশাল 2টা ডানা। এই ডানাগুলো শুধু প্লেনকে উঠতেই সাহায্য করে না, এগুলো একসঙ্গে বিশাল ফুয়েল ট্যাঙ্ক বা তেলের খনি হিসাবে কাজ করে। এই 2 ডানার ভেতরে একসঙ্গে 3,20,000 লিটার জ্বালানি ধরে। এত পরিমাণ তেল কতটা জানেন? এই তেল দিয়ে আপনি চাইলে 3,500টি বিশাল বড় বড় গাড়ির ট্যাঙ্কি ফুল করতে পারবেন, আবার অলিম্পিক সাইজের বিশাল 7টি সুইমিং পুল ভরে ফেলতে পারবেন। এই প্লেনের সর্বোচ্চ ওজন হয়ে যায় 575 টন, যা প্রায় 1500টি গাড়ির ওজন একসঙ্গে পাল্লায় চাপালে যা হবে। কিন্তু এত ভারী হওয়া সত্ত্বেও এর অ্যারোডাইনামিক ডিজাইন এতটাই নিখুঁত যে ল্যান্ড করার সময় মাত্র 240 থেকে 250 কিলোমিটার বেগে রানওয়েতে একেবারে পাখির মতন গ্লাইড করে নেমে আসে, যা অন্যান্য সাধারণ যে কোনো প্লেনের মতন মসৃণ। ভেতর দিক থেকে এয়ারবাস A380 যে কোনো সাধারণ প্লেন নয়, এটি হলো মেঘের ওপর ভেসে থাকা 5 স্টার মানের এক রাজপ্রাসাদ। এর 4টি বিশাল বড় ইঞ্জিন মেন বডি থেকে বেশ খানিকটা দূরে থাকে, আর এর ফলে ভেতরে কেবিন থাকে একেবারে শান্ত এবং ভাইব্রেশন মুক্ত। সাধারণ সিটের যাত্রীরা এখানে ভিআইপিদের মতন আরামে ভ্রমণ করতে পারেন। তবে সবচাইতে বড় চমকটা রয়েছে এই প্লেনের ওপরের তলায় বা আপার ডেকে। এমিরেটস এয়ারলাইন তাদের A380 প্লেনের উপরে ফ্লোরে আসল শাওয়ার বা স্নান করার একটা ঝর্ণা বসিয়েছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, মেঘের ওপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে আর ভেতরে ফ্লোরে দাঁড়িয়ে যাত্রীরা আরামসে গোসল করছেন। ফ্রেশ হয়ে তারা চাইলে প্লেনের ভেতরে চমৎকার বারে গিয়ে অন্যান্য যাত্রীদের সাথে গল্প গুজব করে সময় কাটাতে পারেন। এত বড় প্লেন, এত মানুষ, কিন্তু এর নিরাপত্তা ব্যবস্থা কেমন? একবার চিন্তা করুন তো, এই প্লেনের সেফটি চেক করার জন্য একবারে সম্পূর্ণ অন্ধকারে 835 জন স্বেচ্ছাসেবী নিয়ে এক জরুরি নির্গমন বা ইভ্যাকুয়েশন টেস্ট করা হয়েছে। নিয়ম করা হয়েছে যে কোনো জরুরি অবস্থায় মাত্র 90 সেকেন্ডের মধ্যেই সবাইকে এমার্জেন্সি স্লাইড দিয়ে নিরাপদে বেরোতে হবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, তারা মাত্র 78 সেকেন্ডেই সম্পূর্ণ প্লেনটিকে খালি করে দেখিয়েছে।
এই নিরাপত্তা আরেকটা জ্বলন্ত প্রমাণ পাওয়া যায় একটি ভয়ঙ্কর দুর্ঘটনায়। সিঙ্গাপুর থেকে ওড়ার সময় কান্তাস এয়ারওয়েজে একটি A380 প্লেনের ইঞ্জিন মারাত্মকভাবে ত্রুটির কারণে আগুন ধরে যায়। ইঞ্জিনটি মাঝ আকাশে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ভেঙে যায়। ইঞ্জিন ভাঙার টুকরো ডানার ভেতর দিয়ে ঢুকে প্লেনের অনেকগুলো সেন্সার সিস্টেম নষ্ট করে দেয়। ককপিটে একসাথে প্রায় 50টি ওয়ার্নিং অ্যালার্ম বেজে ওঠে। পরিস্থিতি রীতিমতো ভয়ঙ্কর হয়ে যায়, কিন্তু পাইলটরা এত বড় বিপদের মধ্যেও অসাধারণ দক্ষতার সাথে মাথা ঠান্ডা রেখে 1 ঘন্টার বেশি সময় ধরে সম্পূর্ণ ম্যানুয়ালি প্লেনটি উড়িয়ে নিরাপদে এয়ারপোর্টে ল্যান্ড করান। সবচেয়ে খুশির কথা হলো সে ফ্লাইটের থাকা 469 জন যাত্রী সবাই একেবারে অক্ষত থাকেন। তবে এই বিশাল আকারের কারণে এর একটা ভয়ঙ্কর সমস্যা রয়েছে। এই দানব যখন আকাশে ওড়ে তখন এর ডানার পেছন অংশে ভয়ঙ্কর শক্তিশালী এক বাতাসের ঘূর্ণি তৈরি হয়, যাকে এভিয়েশনের ভাষায় বলা হয় ওয়েক টার্বুলেন্স। 2017 সালে একটা ছোট্ট বিজনেস জেট প্লেন মাঝ আকাশে ভুলবশত একটা A380 প্লেনের ঠিক পেছনে ঘূর্ণির মধ্যে পড়ে যায়। বাতাসের ধাক্কায় এতটা প্রচণ্ড আর ভয়াবহ যে সাথে সাথে সেই ছোট্ট প্লেনটি শূন্য আকাশে 3 বার ডিগবাজি খেয়ে যায়। চোখের পলকে প্লেনটি প্রায় 2700 মিটার নিচে পড়ে যায় এবং প্লেনের বডি বাতাসে প্রচণ্ড চাপে একেবারে বেঁকে যায়। এয়ারপোর্টে ল্যান্ড করার পর এই বিশাল দানবীয় প্লেনটিকে আবার নতুন ফ্লাইটের জন্য রেডি করা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। গ্রাউন্ড স্টাফদের হাতে সময় থাকে মাত্র 90 মিনিট, আর এই 1.5 ঘন্টার মধ্যে তাদেরকে 600 জন যাত্রীকে নামাতে হয়। প্লেনে 2টা বিশাল ফ্লোর পরিষ্কার করা, নতুন খাবার লোড করা, শত শত সুটকেস নামানো এবং সাজানো, আর তার সাথে লক্ষ লক্ষ লিটার তেল ভরার কাজ শেষ করতে হয়। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে প্লেনের ভেতরে 14 থেকে 28 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা কেবিন ক্রু একটানা কাজ করেন। কোম্পানি এয়ারবাস ভেবেছে তারা সারা বিশ্বে অন্তত 700টি A380 প্লেন বিক্রি করবে, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 251টি প্লেন তৈরি হয়েছে, আর এর মধ্যে 123টি প্লেন কিনেছে শুধুমাত্র এমিরেটস এয়ারলাইন। কিন্তু এত চমৎকার প্লেন কেন ফ্লপ হলো? এক পর্যায়ে এয়ারলাইন্সগুলো বুঝতে পারে 500 জন যাত্রীকে একসঙ্গে কোনো বড় হাবে বা এয়ারপোর্টে নিয়ে যাওয়া চাইতে বোয়িং 787 বা এয়ারবাস A350 মতন অপেক্ষাকৃত ছোট প্লেন দিয়ে সরাসরি গন্তব্যে পৌঁছানো অনেক বেশি লাভজনক এবং সহজ। যখন এমিরেটস তাদের এই অর্ডারের পরিমাণ কমিয়ে দেয় তখন এয়ারবেস বাধ্য হয়ে প্রজেক্টটা চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নেন। তবে এই প্লেন তৈরি শুরু ইতিহাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। 90 দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের বড় বড় এয়ারপোর্টগুলোতে যাত্রীদের ভিড় এতটা বেড়ে গিয়েছিল যে শুধুমাত্র রানওয়ে বানানোর জন্য জায়গা ছিল না। তখন এয়ারবাস এমন একটা প্লেন বানানোর চিন্তা করে যা একসঙ্গে 500 জনের বেশি যাত্রী বহন করতে পারবে। কিন্তু কাজ শুরু হতেই বাধে চরম বিপত্তি। ফ্রান্স এবং জার্মানি ইঞ্জিনিয়াররা প্লেনটি ডিজাইনের জন্য একই সফটওয়্যারে 2টি ভিন্ন ভার্সন তৈরি করেছিলেন। যখন বিভিন্ন দেশ থেকে প্লেনের পার্টসগুলো এনে একসঙ্গে জোড়া লাগানো শুরু হলো তখন দেখা যায় প্লেনের ভেতরে প্রায় 530 কিলোমিটার লম্বা তারের সংযোগ কোনোভাবে মিলছে না। তারগুলো প্রয়োজনের তুলনায় সামান্য ছোট হয়ে গিয়েছে। এই একটা ভুলের মাসুল গুনতে পুরো কাজ বাতিল করে আবার নতুন করে তার বসাতে হয়, যার ফলে প্রজেক্ট 2 বছর পিছিয়ে যায় এবং কোম্পানির প্রায় $7 বিলিয়ন বা $700 কোটি ক্ষতি হয়ে যায়। যদিও নতুন করে এই দানব প্লেন আর তৈরি করা হচ্ছে না, তবে এমিরেটস, কান্তাস বা ব্রিটিশ এয়ারওয়েজের মতন এয়ারলাইন্সগুলো এখন এই বিশাল প্লেন গর্বের সাথে ব্যবহার করছে। আকাশে উড্ডয়মান মানব ইতিহাসের এই বিশাল ইঞ্জিনিয়ারিং মনস্টার মাস্টারপিস হয়তো একদিন পুরো পৃথিবী থেকে বিদায় নেবে, তবে এভিয়েশন বা বিমান চলাচলের ইতিহাসে এয়ারবেস A380 নাম চিরকাল স্বর্ণাক্ষরে স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো পৃথিবীর সবচেয়ে বড় এই প্লেনের গল্প? আপনাদের কি মনে হয় বর্তমানে কি এইরকম বিশাল প্লেন আর কখনো বানানো উচিত, নাকি ছোট প্লেনে যাতায়াত করা ভালো? আর যদি হ্যাঁ হয়, আপনার মতামত কমেন্টে জানাবেন।